আমার লীলার বিষয়বস্তু হল ভক্ত বাল্মীক রোহিদাস। মাগো, আজ আমরা এমন একটা গুরু শিষ্যের কাহিনী শুনব, বা ভক্ত আর ভগবানের মিলন দেখব, যে গোত্রের মধ্যে বাবা সাহেব আম্বেদকর রয়েছে, যার অতি কঠিনতম কষ্টের ফসল আজ ভারতবর্ষের গরিব দুঃখীরা খেয়ে বেঁচে আছে। সেই অস্পৃশ্য ছোট জাত মুচি, যার নাম, যার জীবনে পঞ্চম বেদ স্বর্ণাক্ষরে লেখা আছে, সেজন হলো মহাভক্ত বাল্মীক রোহিদাস। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কথাগুলি যুক্তি দিয়ে বিচার করবে। শিবতন্ত্রে বা রুদ্র জামালেই বলেছে, যারা এই সমাজ বিচারে ছোট কাজ করে তাদের আমরা কি বলি মা? অস্পৃশ্য, অসুচি বা ছোট জাত। যেমন চন্ডাল যারা মৃতদেহ সৎকার করে, ম্যাথর যারা বাজারে ঝাড় দেয় বা নোংরা পায়খানা পরিষ্কার করে, মুচি যারা মরা গরুর চামড়া দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে বা বড় লোক বাবুদের জুতো বানায়, এই তিনটি জাতকে বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণরা অসুচি বলল। কিন্তু আমার জগৎগুরু গৌরাঙ্গ যখন এলে, তখন সকল জাতির মেরুদণ্ড ভেঙে একটাই জাত করলেন, যার নাম ভক্ত বা বৈষ্ণব জাত। আর বারবার বললেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে। শুচি ব্রাহ্মণ মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। শ্রী মহাপ্রভু কত বড় আশীর্বাদ দেখো ব্রাহ্মণে পিছু। বেদ পুরাণ পূজা পাঠ ছেড়ে দিয়ে মদ জোয়ান্নেশায় মেতে জুতো কোম্পানিতে কাজ এবং ব্রাহ্মণের রাজনীতির বড় চোর ডাকাত হয়ে বসে আছে। আর মুচি মেথর চন্ডালেরা তাদের মা বাবার শিক্ষার আলোয় পদে গিয়ে চলে সেই পরম বৈষ্ণব সমাজপতি ব্রাহ্মণের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, বাবা বাবা তোমার কৃষ্ণ পদে মতি হোক। আশীর্বাদ করছে তাদের কৃষ্ণ কৃপা হোক, কারণ ব্রাহ্মণের 9টি গুণ আর বৈষ্ণবের 100 গুণ। সেই পরম বৈষ্ণব ভক্ত রোহিদাস কেমন ভাবে ব্রাহ্মণ থেকে মুচির ঘরে জন্ম হল। বৈষ্ণব কাকে বলা হয়? আজ আমরা রোহিদাসের পূর্ব জন্মে ফিরে যাব। এই রোহিদাস ছাড়া যুধিষ্ঠির তথা পঞ্চম পাণ্ডব রাজস্ব যজ্ঞে জয় ঘণ্টাটিও বাজেন। সেই পরম বৈষ্ণব ভক্ত রোহিদাসের আজ আমরা পূর্ব জীবন শুনব। তো চলুন মায়েরা, আমাদের মনগুলিকে নিয়ে সবাই কাশী ধামে বৈষ্ণব চূড়ামণি ও বাবা ভোলানাথ আর মা অন্নপূর্ণার কাছে যাব। চলুন মায়েরা, আমাদের মনগুলিকে নিয়ে সবাই কাশী ধামে যায়। কি মায়েরা যাবেন তো? মায়েরা, কাশী ধামে যেতে গেলে একটু উলুধ্বনি আর একটু করতালি লাগবে। সবাই মিলে একসাথে তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। আরে শিব কি লাগে নাই
কারণ এটি শিবের ত্রিশূলে ত্রিফলার উপরে ধারণ করে আছে। মহাদানী মহাদেবী রাজা হরিশ্চন্দ্র। একদিন এই শ্মশানরা পৃথিবীর রাজা আছে মহামুনি বিশ্বামিত্রের হাতে এই সমগ্র রাজ্য ভার দান দিয়ে, তাই তিনি এই ধামে মহাশ্মশানে আশ্রয় পেয়েছিলেন। কোথায় মা? এক কাশী রাজ্যে বেনারসি শ্রীচক্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে জন্মেছিলেন মহাভক্ত প্রেমানন্দ। পিতার নাম কৃষ্ণ দাস আচার্য, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দ যখন পঞ্চম বৎসরে, তখন পিতা কৃষ্ণ দাস বলছে, বাবা প্রেমানন্দ, এইভাবে শালগ্রাম প্রভুকে নিয়ে ভজন পূজন করলে তো হবে না। তুমি ব্রাহ্মণের সন্তান, যদি না বেদ পাঠ করতে পারিস তাহলে সমাজে তো আমাদের মাথা হেট হয়ে যাবে। তুই গুরুগৃহে গিয়ে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ কর বাবা। ওই 5 বছরের বালককে নিয়ে চলে গেলেন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আশ্রিত করলেন। একদিন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলছে, বাবা বাবা তোমার নাম কি? আগে আমার নাম প্রেমানন্দ গুরুদেব। বেশ বেশ, শোনো প্রেমানন্দ, এখানে থাকতে গেলে আর সকল ছেলেদের মতো তোমাকে কিছু কর্ম করে খেতে হবে। আগে বলুন গুরুদেব। আমি সব কাজ পারি, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের কাপড় কাচা, ঠাকুরের ভোগ লাগানো, আমি সব পারি। বেশ বেশ, তুমি এতটুকু ছিলে, তোকে এত কিছু করতে হবে না। কাল থেকে তুই আমার গিরিধারীর জন্য দণ্ডলে ভিক্ষা করে আনবি। মা এই কথা শুনে মনের আনন্দে নাচতে শুরু করেছে। কি মজা, কি মজা! মা প্রেমানন্দের আনন্দের আর সীমা নাই। যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে সেখানে গিয়ে মনের আনন্দে ভজন গাইতে শুরু করেছে। কেমন হবে মা? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল
সকল বালকেরা যে যার কর্মে বেরিয়ে পড়ল। গুরুদেবের রামানন্দ ব্রহ্মচারী ডাক দিলেন, প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোনো প্রেমানন্দ, গতদিন তুমি বললে আমার এই গিরিধারীর জন্য তন্ডুল ভিক্ষা করে আনবে। এই নাও ভিক্ষার ঝুলি। যেই না ভিক্ষার ঝুলি কাঁধে পেয়েছে, মনের আনন্দে নাচতে শুরু করেছে। শোনো শোনো, এই ভিক্ষার একটা নিয়ম আছে, ভালোভাবে মনে রেখো। আগে বলুন গুরুদেব, আপনি যেমনটি বলবেন আমি ঠিক তেমনটি করব। শোনো, কোন গৃহস্থের বাড়ি থেকে তুমি এক মুষ্টির বেশি দু মুষ্টি ভিক্ষা নেবে না। যদি তারা দু মুষ্টি ভিক্ষা দেয়, এক মুষ্টি রেখে এক মুষ্টি নেবে। আচ্ছা গুরুদেব, আরো শোনো, যখন তোমার 21টি গৃহস্থের বাড়ি থেকে 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা হয়ে যাবে, তখন আর ভিক্ষা করবে না, সোজা এই আশ্রমে চলে আসবে। কেমন? আচ্ছা গুরুদেব, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, এসো। হরে কৃষ্ণ রাম। গুরুদেবের আদেশ মতো নগরে নগরে ভিক্ষা করছে, আর মুখে নাম করছেন কেমন ভাবে, আমার শ্রী গোবিন্দে আজ সেবার তরে তোমরা ভিক্ষা বলছে, আমি তো নিজের জন্য ভিক্ষা করছি না। বলছে, তাহলে তুই কার জন্য ভিক্ষা করছিস? আমি কার জন্য ভিক্ষা করছি শুনবে? তবে শোনো, নিজের জন্য চাই না আমি, চাইলে তারে লাগি। নিজের জন্য চাই না আমি, চাইলে তারও লাগি। নিজের জন্য চাই না আমি।
আদেশ মতো প্রেমানন্দ নগরে নগরে ভিক্ষা করে মধ্যাহ্নকালের আগে চলে এলেন গুরুদেবের আশ্রম। প্রথম দিনের তন্ডুল ভিক্ষা দেখে গুরুদেব খুব আনন্দ পেলেন। এবার গুরুদেব সেই তন্ডুল অন্ন তৈরি করে মন্দিরে গোবিন্দের সেবা দিয়ে দরজা বন্ধ করে বাহিরে এসে হরিনাম করছে। ঠিক সেই সময় ভক্তের রন্ধন করা প্রসাদ প্রাণ গোবিন্দ আমার নিজ আসনে বসে অর্ধেকটা জল, অর্ধেকটা ব্যঞ্জন, অর্ধেকটা অন্ন সেবা করে শেষে আঙুলের ছাপ বসে রেখে চলে যান। পরে যত ভক্তদের প্রসাদ হয়। এইভাবে চলে বহুদিন। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, ভগবান নিজে হাতে খান এ কথা কি বিশ্বাস হয়? তবে হ্যাঁ, ভক্তির প্রসাদ যদি হয় সেই বস্তু ভগবান গ্রহণ করে। তার প্রমাণ মহাভারতে দুর্যোধন ও বিদুর। ভগবান শ্রীকৃষ্ণ যতবার হস্তিনায় আসতেন দুর্যোধন ততবার 50 ব্যঞ্জন ছানা মাখন মন্দা মিঠাই দিয়ে সেবার ব্যবস্থা করতে। কিন্তু সেখানে না সেবা নিতে গেলেন দুঃখী বিদুরের বাড়ি। যে সময় বিদুরের স্ত্রী পরাশরী দেবী স্নান সেরে বস্ত্র পরিধান করছে, এমন সময় কৃষ্ণ গিয়ে ডাক দিলেন, মা! এই কথা শুনে বাৎসল্য প্রেমে মায়ের হৃদয় বিগলিত হয়ে গেছে। বলছে, এই মাটা কৃষ্ণ ছাড়া আর কেউ ডাকে না। আবার ডাকলেন, মা বাড়িতে আছো? তুই এই সময় কি হয়েছে বাবা? মাগো আমার বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে নাও। কিন্তু বাবা, আমি তোকে কি দিয়ে সেবা দেব? ঘরে এক মুঠো খুদ আর ভাঙা তুলের ভাত ছাড়া আর কিছু নেই। কৃষ্ণ বলছে, মাগো ক্ষুধার জ্বালায় আমি আর দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মাগো ক্ষুধার জ্বালায় আমার জঠর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল আই খাবি তাড়াতাড়ি কিছু খেতে দাও।
আমার প্রাণের কৃষ্ণ, আমি সত্যি বলছি বাবা, তোকে সেবা দেওয়ার মতো আমার ঘরে কিছু নেই। মায়ের দু নয়নের জলে বদন ভিজে গেল। কৃষ্ণ তখন বলছে, মা মা তুমি কেন মিথ্যা বলছো? ওই তো তোমার বাগানে এক কাঁধে কাঁটালি কলা পেকে আছে। ওই দেখি, হ্যাঁ সত্যি তাই তো। তবে কি সকালে আমি ভুল দেখলাম? ভালোই হয়েছে, তুই জানা বাবা কৃষ্ণ, ওই এক কাঁধে কাঁটালি কলা পেরে এনে এই আসনে বসে তুই সেবা করে যা বাবা। কৃষ্ণ তখন বলছে, মাগো মাগো তুমি তো জানো এই হাতে আমি কত অসুর রাক্ষস বধ করেছি, গিরি গোবর্ধন ধারণ করে কত ব্রজবাসীদের প্রাণ বাঁচিয়েছি। কিন্তু মা, একা একা আমি খেতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দাও। মা আমারে কৃষ্ণ গোপালকে খাওয়াবে বলে আনন্দে বিহ্বল হয়ে সেই কলার কাঁধে ছুরি দিয়ে কেটে এনে তার কৃষ্ণ গোপালকে কোলে বসিয়ে বাৎসল্য প্রেম ভরে খাওয়াচ্ছে। কি খাচ্ছে দেখুন না, কলার শ্বাসগুলি ফেলে দিয়ে কলার ছোপাগুলি খাচ্ছে। আর ভগবান মনের আনন্দে সেগুলি সেবা করছে। মা, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন, কিন্তু না, তাহলে ভক্তের ভক্তি ব্যাঘাত ঘটতে পারে। তাই ভগবান আমার মনের আনন্দে সেগুলি সেবা করছে। এদিকে বিদু যমুনাতে স্নান করে গামছাটি নিকড়াচ্ছিলেন, এমন সময় এক ভিখারি ছুটতে ছুটতে এসে ডাক দিচ্ছে, বিদুর ভাই, বিদুর ভাই, বিদুর ভাই, বিদুর ভাই, বিদুর ভাই, এখনই দেখে না তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। এই কথা শুনে গামছাটা কাঁধে ফেলে ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ দর্শন করবে বলে। বাড়ির মধ্যে যখনই প্রবেশ করেছে, বিদুরকে দেখে তার স্ত্রী পরাশরী দেবী এক হাত ঘোমটা দিয়ে তার কৃষ্ণ গোপালকে বলছে, তোর পেট ভরেছে বাবা? হ্যাঁ মা। বিদুর তখন বলছে, কি কৃষ্ণ এলো বলে তুমি নতুন করে আমায় দেখে ঘোমটা দিচ্ছ কেন? না স্বামী, আমি এই জন্য ঘোমটা দিচ্ছি না, আজ তুমি স্নান সেরে গামছা পরতে ভুলে গেছো। দেখি, হ্যাঁ সত্যি তাই তো। মা, এই বলে তাড়াতাড়ি করে গামছাটি পরে নিয়ে বলছে, এটি আমার ভুল হয়েছে, কিন্তু তুমি একই ভুল করছো। তুমি ছেলেটাকে কলা বাদ দিয়ে কলার ছোপাগুলি খাচ্ছ। মা, এমন নিষ্কারে বাহ্য শূন্য ভক্তি থাকলে তবেই তো ভগবান সেবা গ্রহণ করে। আজ গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তার গিরিধারীকে সেবা দেবার পর অনুভব করল, এই বালক আমার কত শত নিয়ম মেনে ভিক্ষা করে। আজ গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে ডাক দিলেন, প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো প্রেমানন্দ, আকাশে প্রচুর ঘন মেঘ জমেছে, মনে হয় এখনই বৃষ্টি নামতে পারে, তুমি তাড়াতাড়ি ভিক্ষায় যাও। তাই প্রেমানন্দ আজকে কাছাকাছি গ্রামে ভিক্ষায় চলেছে, আর মুখে নাম করছেন কেমন ভাবে? বাহ, কেমন ভাবে নাম করছেন? আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাছে মালা, দাও হে দেখা।
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নগরী নগরী ভিক্ষা করছে, কেউ দিল না। এক মুষ্টি তন্ডুল, সবাই দরজা বন্ধ করে দিল। বৃষ্টি থামার পর ছেলেটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলেছে। দেখতে পেয়ে এক জমিদারের স্ত্রী দেখতে পেয়ে ডাকলো, খোকা খোকা খোকা। এই শোনো তো বাবা, তুমি কাঁদছো কেন? আর এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি বেরিয়েছো কেন? তুমি কোথায় থাকো? বলছে, আমি ওই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে থাকি। গুরুদেবের কথা মতো আমি প্রতিদিন 21টি গৃহস্থের বাড়ি থেকে 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা করে নিয়ে যাই। আজ আমি 1 মুষ্টি পেলাম না, তাই আমি কাঁদছি। ও, তুমি কেঁদো না। আমি যদি তোমাকে 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা দিই তাহলে তুমি নেবে? বলছে, হ্যাঁ, কেন নেব না? তাহলে আমার তো খুব আনন্দ হবে। এবার সেই জমিদারের স্ত্রী 21 মুষ্টি চাল দিয়ে বলল, খোকা, যেদিন তুমি কোথাও ভিক্ষা পাবে না আমার কাছে থেকে নিয়ে যেও, কেমন? আচ্ছা মা, তাহলে এখন আমি আসি। আই বাবা। ও মা, এই বলে প্রেমানন্দ গুরুদেবের হাতে প্রতিদিনের মতো 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা তুলে দিল। এবার গুরুদেব সেই তন্ডুল অন্ন তৈরি করে মন্দিরে গোবিন্দের সেবা দিয়ে দরজা বন্ধ করে বাহিরে এসে হরিনাম কিছু পরে মন্দিরের দরজা খুলে দেখছে যেমন প্রসাদ তেমনই আছে। ভগবান আমার সেবা গ্রহণ করেন। বাবা, এই না দেখি তখন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলছে, আজ আমার কি হলো? আমি তো প্রতিদিনের মতো নিয়ম মেনে সেবা দিয়েছি, তবে কি প্রেমানন্দ কোনো ভুল করলো? চিৎকার করে বলল, প্রেমানন্দ! গুরুদেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোন প্রেমানন্দ, আমায় তুই সত্যি কথা বল, তুই প্রতিদিনের মতো নিয়ম মেনে ভিক্ষা করিসনি? তখন প্রেমানন্দ গুরুদেবের চরণে পড়ে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছেন, বলছে, গুরুদেব, আজ এত ঝড় বৃষ্টির দিনে আমি কোথাও 1 মুষ্টি তন্ডুল ভিক্ষা পাইনি। ভাই, এক মা আমাকে 21 মুষ্টি চাল দান করেছিল। ও, তাই বুঝি? এমন করে অনিষ্ট ঘটালি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর জন্য আমার গিরিধারী আজ অনাহারে থাকবে এই আশ্রমে। ক্ষমা। এই বলে পায়ের কাঠের পাদুকা নিয়ে জোরে জোরে পিঠে মারল। পিঠের চামড়া ছিঁড়ে প্রচুর রক্ত পড়ছে। গুরুদেব বলছে, তোর জন্য আমার গিরিধারী আজ অনাহারে থাকবে, কাল প্রভাতে তোর মুখ যেন আমার না দেখতে হয়। এই বলে গুরুদেব মন্দিরের দরজা বন্ধ করতে গেল। এমন সময় প্রেমা